আল্লাহ, এত বড়টা মাছ নিয়ে এসছেন, বিশাল বড় তো। কত কেজি নিল? বিশাল বড় তো, 4 কেজি। বিশাল বড় টাকা নেবে না? বিশাল বড়। আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করব। তাই মেহেকের আব্বু সকালবেলায় বড় একটি কাতলা মাছ নিয়ে এসেছিল। মাছটা আয়ানের সমান। মাছটা দেখে সবাই অনেকটা খুশি হয়ে গিয়েছিল। মাছটা জ্যান্ত ছিল। এই দেখুন, এবার মাছটাকে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। মাছের যে আঁশগুলো, মেহেকের আব্বু একটা চামচের সাহায্যে খুবই সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিল। আজকে আমরা সবাই মিলেমিশে কাজ করছিলাম। এই দেখুন, মাছটাকে এবার কেটে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে মাছটাকে কাটা হচ্ছে। এটা আমার বড় নন্দু মাছটাকে খুবই সুন্দর করে কাটছে। মাছের মধ্যে অনেকটা পরিমাণ ডিম ছিল, ডিমগুলো আলাদা করে রেখে দিলাম। এবার মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই দেখুন, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। এদিকে মাছের যে ডিমটা ছিল, ডিমের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ডিমটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে, কারণ ডিমের বড়া হবে শুদ্ধ। আর সকাল সকাল আমি ভাত, একটা সবজি আর ডাল করে নিয়েছিলাম। এবার মাছটা রান্না করার জন্য এই দেখুন সর্ষে বেটে নিয়েছি, আর এদিকে টমেটো বেটে নেব। যেহেতু কাতলা মাছ সর্ষে কাতলা করলে খুবই ভালো লাগবে, সেই জন্য সর্ষে বেটে নেওয়া হচ্ছিল। এদিকে আমি সর্ষে বেটে নিচ্ছি, এদিকে মাছের ডিমটা করতে শুরু করে দিয়েছে। দেখুন মাছের ডিমের বড়াগুলো কত সুন্দর হচ্ছে না? মাছের ডিমের বড়া খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মাছের ডিমের বড়া খুবই ভালো লাগে। মাছের ডিমের বড়া তৈরি করা হয়ে যাওয়ার পর কড়াইয়ে আবার সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেওয়া হলো, গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে। লবণ দিয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এই দেখুন কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে। এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা আর যে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হয়, তাহলে স্বাদটা খুবই ভালো হয়। এই দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এতে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এই দেখুন, বাড়িতে যেহেতু অনেকটাই মানুষ, তাই একটু ঝোলটা বেশি বেশি করব। এই দেখুন সমস্ত কিছু দিয়ে চেক করা হচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা। এবার ঝোলটা আমার যখন ফুটতে শুরু করে দিয়েছে, তখন ভাজা মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কাতলা মাছ কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন আমার নন্দু খুবই ভালো রান্না করে মাছটা, তাই উনি রান্না করছে, যেহেতু অনেক মানুষের আয়োজন। এই দেখুন মাছটা একটু ঢেকে ঢেকে দিয়ে রান্না করছে। মাছটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এই দেখুন রান্না করার পর মাছটাকে একটি ডাবরে ঢেলে নেওয়া হলো। এরপর ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো। মেহেকের আব্বু উপরে নিয়ে গেল, কারণ অনেক মানুষ ছিল, সবাইকে খাওয়াতে হবে। মাছগুলো আমাকে দেখাচ্ছিল, দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। এরপর সবাইকে খেতে দেওয়া হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন।